ভাইয়া আমি আগে থেকে বলে রাখি, এখানে কাউকে হেড করে কথা বলা হয় না এবং কাউকে ছোট করে কথা বলা হয় নাই। আমি এখানে অপমান করতে আসি না, এখানে শুধু আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো সবাই মন দিয়ে কথাগুলো শুনবেন এবং লাস্ট পর্যন্ত কি মতামত আপনাদের সবাই কমেন্টে জানাবেন। ভাই ইন্ডিয়া দিছে কি জানি মেসেজ দিয়া ভাই আমার ফেস্টিভ্যাল যদি আমাদের ওবাইদুল স্যার করে, ওবাইদুল স্যারের ফেস নিয়ে এমন এমন জায়গায় সিল মারবো, এমন এমন জায়গায় কাজগুলো করবো, আর এমন এমন জায়গায় এগুলা দিব, এমন এমন জিনিস করে রাখবো, বাংলাদেশে আসবে তোমরা জুতা দিয়ে রেডি থাকবা এয়ারপোর্টে যে আসো। আজকে মালা পরে করবো ডিলেট। এই যে বললাম, আমি ডাইরেক্ট বললাম কন্টেন্ট ক্রিয়েটর যে মানে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যেটা কষ্ট করছি আমি, যা যা করছি, ও এই জায়গায় পুরো মিথ্যাচারের সাজায় দিল। কি লেভেলের নাটকবাজ, নাটকের মানে অভিনেতা কি, ও তো অভিনেতা মানে চোর অভিনেতা ভাই, বাটপার অভিনেতা। ওর কি অভিনেতা বানাবো ভাই, ওর তো ভালো অভিনেতা বানাচ্ছিলাম আমি। দাদা যে স্ট্রাইক তোমার নাম দিয়া, প্রান্ত দাদা নাম দিয়া, এখন ওই টাইমে যে গ্যাঞ্জাম হইছে টুকটাক আমাদের মধ্যে, এটা না তোমরা জানো না কেউ জানে। ওটার মধ্যে জানে কি কে? আমি, প্রান্ত দাদা, মাহফুজ ভাই, আলিফ, আমাদের এই যে টিমমেট ছাড়া কেউ জানে না, স্কোয়াডমেট ছাড়া কেউ জানে, ওবাইদুল ভাই জানে। তাহলে আমাদের মধ্যে কোন সোনার স্ট্রাইকার আছে যে ফেক স্ট্রাইক মারতে পারে আমাদের? অবশ্যই তো ওবাইদুল ভাই কারো না কারো টাকা দিছে, প্রান্তর নাম দিয়ে জানি স্ট্রাইক মারি, যে বলে দিছে যে প্রান্তর নাম দিয়ে স্ট্রাইক মার। নইলে স্ট্রাইকাররাও যারা আছে, সাপোজ আমার কেউ ফেক স্ট্রাইক দিলাম, মাইনে দিলাম, কিন্তু প্রান্ত দাদার নাম কেন আসবে ওই টাইমে? যে এই টাইমে যে কেচাল প্রান্ত দাদা নিয়ে এটা কে জানতো? আমরা স্যার কেউ জানি? সেই টাকা দিছে কেউ না কাউরে, তারপরে সে মারছে স্ট্রাইকটা প্রান্ত দাদার নাম দিয়া, এ খেলে দিছে। আমার আইডিতে আমার কফিলের ছেলে ঠান্ডা এসে ভিডিও বানাইতে গেছে। লজ্জা টাকা দরকার, অন্যজনের গেম প্লে দিয়া ভয়েস ওভার করে ইউটিউবার। ও তো মানে বলতে গেলে ছান্ডার ছেলে, কিন্তু এখানে খেলতেছে কফিল। ছান্ডার ছেলে বলে বলে দিলাম সবাইকে ছড়াইয়া। খুলতে বাধ্য হচ্ছি যে এইখানে অনেক টিম আছে, তারা হচ্ছে র্যাঙ্কে যেরকম ম্যাচ মেকিং করা যায় সেরকম ম্যাচ মেকিং করে কোয়ালিফাই করছে। এখন তো সবাই বলবে কি রে ভাই, এটা কি আসলেও সত্য? আমার কলিজা কত বড় দেখছো ভাই, সরাসরি একদম অফিসিয়াল টুর্নামেন্টের কথা বলতেছি। সত্য না হলে এমনি বলছি, প্রমাণ না থাকলে এমনি বলছি। তো যাই হোক, আমি গ্যারেনার যারা মডারেটর আছে বা দায়িত্ব আছে তাদেরকে একটা জিনিস বলবো, র্যাঙ্ক পুশে কিন্তু ম্যাচ মেকিং করা যায়। এই টুর্নামেন্টের ভিতর কি করা হয়েছে, ম্যাচ মেকিং করা হয়েছে। এইখানে একটা টিমই 8টা প্লেয়ার রেডি করছে। 8টা প্লেয়ার রেডি করার পরে এক টিমে হচ্ছে একটা জোন পুশার রাখছে, আর অন্য টিমে তারা যারা খেলবে অফিসিয়াল টুর্নামেন্ট তারা অংশগ্রহণ করে তারা ম্যাচ মেকিং করছে। একই ম্যাচে কিন্তু কয়েকবার চেষ্টা করলে অবশ্যই তারা পড়বে। যখনই একই ম্যাচে পড়ে গিয়েছে, তো যেই টিমে জোন পুশার নেওয়া হয়েছিল ওই টিমের জোন পুশ দিয়ে অনেক টোকেন কালেক্ট করছে, আর হচ্ছে ওই টিমের যে 3জন ব্যক্তি আছে তাদেরকে শুধু রিভাইভ দিছে, আর ওই 3জন ব্যক্তি ওই একই স্কোয়াডের সামনে নামছে, ওইখানে হালকা ফাইট মাইটের অভিনয় করছে, মরে গেছে। আপনাদের এইটা বের করতে হবে যে কোন টিম জোন পুশ করতেছে, কোন টিম থেকে জোন পুশ করতেছে, এইটা আগে বের করতে হবে। তাহলে আপনারা ধরতে পারবেন। কিভাবে পারবেন? যেই টিমের একজন মেম্বার জোন পুশ করতেছে আর 3জন ব্যক্তি কোন জায়গায় যা নামতেছে, যেই জায়গায় নামতেছে, যেই টিমের কাছে নামতেছে, ওই টিম আসল দোষী। শুধু কি ওই টিমই দোষী? নো, দুই টিমই দোষী। কারণ এক টিম থেকে জোন পুশ দেওয়া হচ্ছে, বারবার তারা ওই টিমের কাছে যায় মরতেছে আর তাদেরকে পয়েন্ট করে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশ টপ 1 টিম থেকে জোন পুশ করেছে আমাদের রিফক্স গেমিং। তো রিফক্স গেমিং এর দোষ কেউ দিব না, রিফক্স গেমিং কে কেউ হেড দেবে না। টুর্নামেন্ট নিয়ে কথা তুলে ভাই একদম ভাই পুরো একদম কি যে মনে হইতেছে আমার, লজ্জা টাকা দরকার এটা মানুষের ভাই। কোন সাহসে কথা তুললো ভাই? অন্যান্য লজিক নয় বুম বাম বুঝাইছে, এত ঢাকা মিথ্যা কথা কেন করে বললো? গাইস তোমরা এতক্ষণ শুধু ট্রেইলার শুনলা, তো আরো অনেক কিছু আছে যা এখন আমি বলতে চাচ্ছি না। তো তোমরা আরো অনেক কিছু শুনতে পারবা, এখানে আরো অনেক 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 কিছু হয়েছে। তো আমি ফুলটা বলতে পারছি না, তোমরা শুনো। অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না। ভাই রে ভাই, এই কথা শোনার পরে আমি তো পুরো আসমান থেকে পড়ে গেছি। তোমরা এখন এই প্রমাণ দেখার পরে তোমরা আসমান থেকে পড়বা না, শুধু জমিনেও ঢুকে যাবা। তো বেশি কি বলবো ভাই, হাসবো না কানবো আমি। তো 2022 আর 2023 চলো একটু ঘুরে আসা যাক, বেশি না।
এখন তোমাদের আমি যে ক্লিপটা দেখাচ্ছি 6 ফেব্রুয়ারি 2023 আর 2023 কিন্তু ওই টাইমে কোনো জোন পুশার আসে নাই। স্কোরে যদি তোমরা লক্ষ্য করো আমি আছি, তারপরে মানিক গেমিং, তারপরে বাংলাদেশ টপন, তারপরে হচ্ছে মিস্টার ফারুক এফএফ। আর মিস্টার ফারুক এফএফ এর আইডিতে কিন্তু খেলতো তামিম সাকিন, বাংলাদেশ টপন আইডিতে খেলতো ইভন ভাই, মানিক গেমিং আইডিতে কে ছিল আমি ভুলে গেছি। তো আমার আইডিতে আমি ছিলাম, সেই প্রমাণ একটু তোমাদেরকে দেখাই। আর আমার আইডি লেভেল কিন্তু ওই টাইমে 86 হয়ে গেছে এবং কি রিজনের অ্যাভাতার ব্যানার তোমরা দেখতে পারতেছো সাইডে। মারেন ওবায়দুল ভাই মারেন মারেন ওবায়দুল ভাই মারেন পেছন সাইডে একটা বল মারেন। বল নাই ভাই, বল নাই, এটাকে মারেন ওর উপরে। আচ্ছা ওই ভাই কিল দেন, মারেন না মারেন না, আপনার মেলেন ওবায়দুল ভাই, আপনার মেলেন না। আমার ভাই বিরাদর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ টপার আইডিতে ইভন ভাই ছিল, ইভন ভাই মারা গেছে, মিস্টার ফারুক এফএফ আইডিতে মেবি তামিম সাকিন ছিল, তারা লাইভ স্ট্রিমে ছিল। ওই লাইভ তোমরা যারা আমাকে শুরু দিয়ে সাপোর্ট করে আসো, মানিকের লাইভ থেকে শুরু করে এমন কিছু দিন আলিফের লাইভ, সাকিব ভাইয়ের লাইভে আমরা দেখছি না আমাদের সেই ঐতিহাসিক বড় ভাইকে নিয়ে, বীর জাফরকে নিয়ে। এই বীর জাফর সেই অভিনয় ভাই, সরি বীর জাফর বলবো না, অভিনয় ভাই বলবো, সেই অভিনয় ভাইকে নিয়ে যখন আমরা খেলছি তখন তো তোমরা দেখছোই তারে আমরা কতবার কিভাবে বলতে ভাই তুমি আইডিতে বের হয়ে যাও, তুমি তোমার ঢোকার কারণে আইডিতে প্লাস হবে না, এই হবে না, সেই হবে না, ওই হবে সেই হবে, বলি নাই কেন বলছি? সে সোনার প্লেয়ারের জন্য। আর মানে অভিনয় ভাইয়ের গেম প্লে যেখানে তাকে আমি কি হয়ে গেছি ভাই, লজ্জা থাকা দরকার। তার কোনো গেম প্লে বলতে কিছু ছিল ভাই? মাত্র 2 কিল করেছি ভাই, আমার চোখ তো নাই ভাই, কি কষ্ট ভাই। মাঝে মাঝে বাংলাদেশের বেস্ট রাশিয়ার বেস্ট প্লেয়ার ম্যাচে একটা 2 কিল করে, সেও কি বলে দেখতে পারতাছি না, এই কারণে আমার ফোনের স্ক্রিনশট সামনে আনতে হবে। ওইখানে একটা বোম আছে, বোমটা ফাটাই দিব। আসো খেলবো, খেলা হবে। এই তো সেই বোম স্ক্রিনশটটা নিয়ে চলে আসছি। অবশ্যই ভিডিও পজ করে সুন্দর করে মনোযোগ দিয়ে একবার জায়গা 3 বার পড়ে নেবেন। তারপরে কিন্তু বাংলাদেশটা বানান রাত আমাকে ভয়েস দিয়েছে, সে কিন্তু আমাকে কলে ডাকার চেষ্টা করছে, আমি আর কলে যাব না। কেননা আমাদের ঝামেলাটা হয়েছে মূলত 6 তারিখ থেকে, 2 দিন ঝামেলা চলার পরে 8 তারিখে কিন্তু আমি তাকে ব্লক মেরে দিই, কল না দিয়েই কোনো কিছু না করে। তোমরা একটা জিনিস চিন্তা করলেই পেয়ে যাবে, রাদের মতো ইউটিউবারকে আমি ব্লক করে দিচ্ছি, কিন্তু রাত আমাকে যাইতে দিতে চাচ্ছে না। কেন না আমি 3 বছর থাকছি, তার দুর্বলতা সব কিছু জানা আছে, সে কি করছে না করছে এই কমিউনিটিতে সব জানা আছে। আমি যদি মুখ খুলি বাংলাদেশ টপন শেষ। আর এই বাংলাদেশ টপন স্কোরের জন্য আমি কি কি করছি সেই কথা যদি আমি বলি, বাংলাদেশ টপন সব ফ্যান ফলোয়ার আমার হয়ে যাবে, এই ভয় তার মনের ভিতরে কাজ করছে। কেন না আমি বাংলাদেশ টপনের প্লেয়ার ছিলাম না, আমি বাংলাদেশ টপন স্কোয়াডের একজন টিম মেম্বার বা টিম মেট ছিলাম। আর সম্পর্ক যেন নষ্ট না হয় সে যেন না যায়, তাকে আমি বুঝাইছি যে ভাই সম্পর্ক এত দূরে সৃষ্টি হয় না, প্রান্ততা মতো বুঝাইছে। আর সে ওটা নিয়ে ভাবে কি আমাদের নাকি সে প্যান খুলে দিবে, এজন্য নাকি আমরা তার সাথে সম্পর্ক রাখতে চাইছি। ভাই কি লেভেলের ভাই, পুরা চন্দ্রবিন্দু। মানে সে তাহলে এত ওইটা সম্পর্কে পারতো না, ওটা লেনদেন দেনা, মানে লেনদেনের হিসাবে লেভেল লাইক ভাই, কতটাই কষ্ট সাইডি করতে ভাই, কতটাই কষ্ট সাইডি করতে ভাই, ভাই এই নাটক দেওয়ার পর তো তার নোবেল ছুঁই রাখে, তার গলায় জুতার নোবেল পড়ানো উচিত ভাই। তার মানে ভাইরাল ভিডিও শুরুতে ছিল তার এটার পরে সে হাইলাইট শুরু হলো আস্তে আস্তে। সব মনে আছে ইতিহাস, জন্ম থেকে জন্মান্তর বসের কাছ থেকে দেখা শিক্ষা বড় হবা তুমি, যার যার হাতে পায়ে ধরে তুমি বড় হবা, সে কি জানবে না তুমি কিভাবে হচ্ছ? অনেকগুলা কন্টেন্ট পেয়ে গেল তাই না, মনে হচ্ছে অনেকগুলো কথা বলছে, সবগুলার আবার মিথ্যা নাটক বানাবো, লেগি স্ক্রিপ্ট লাগাই প্লাস দিন না গু। আমার মনে মনে কইতেছে কি এক বিপদে বললাম রে, এতগুলা নাটক বানাইলাম 5 দিন বইরা, এ তো 5 মিনিটে সবগুলো 12টা বাজাই দিয়েছে। এত বড় 5 দিন বইরা, এ 5 মিনিটে সবগুলো 12টা বানাইছে। আমি ফার্স্ট ওটা দেখে মনে করছিলাম 5 ঘন্টা, পরে যে মা বলতো এটা না, এটা তো 5 দিন। এত 5 দিন কষ্ট করে যে নাটকটা বানাইছি, সেই নাটকটা আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আহা, অন্যের ভিডিও নিয়ে আপলোড দেয়,
অন্যের ভিডিওতে ভয় দেওয়া কইরা নিজে বলে চালাই সব সময়। তোমাদের তুমি এরা আমার ভুল হতে পারে যে ওবাইদুল ভাইরে কেন আমি প্রান্ততা গেমটা চোখে ভয় দিয়ে বলছি। এই যে কিছুদিন আগে মানে 1-1.5 বছর আগে যখন আমি কাহিনীটা বললাম তোমাদের যে হচ্ছে আমি প্রান্ততা করি, এই নিয়ে কেচাল লেগে গেছিল তার মধ্যে আমার, যে তুমি প্রান্ততা বলতে বলতে পাবলিকের মাঝখানে ছড়াই দিছো, সবাই খেলে প্রান্ত করে। এখন আমি কি বলবো ভাই, এই নাটকটা যতদূর পর্যন্ত যাচ্ছে ভাই পরে জানি কি হয় ভাই, মাথাটা পুরো নষ্ট ভাই, কি যেন হয় পরে ভাই, আমি বুঝতে পারতেছি না ভাই এখানে এত বড় কেন হচ্ছে গল্পটা ভাই, এত বড় কন্ট্রোভার্সি ভাই আমি আমার বাপের জন্ম দেখি নাই ভাই একজন তো 1.5 ঘন্টার ভিডিও নিয়ে চলে আসে, ছবি নিয়ে চলে আসে, আরেকজন তো ভাই 2.5 ঘন্টা লাইভ শুরু করে দেয় ভাই, এটা কি হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ডে ভাই, বুঝতে পারতেছি না ভাই। ভিডিওটা ওপেন ভাই, আপনি ভাই বলতেছি যে আমি কারো বিপক্ষে যাব না, এইদিকে আমি সমাধান চাই ভাই, এখানে সমাধান কি হবে ভাই, আমি 5টা রোস্টের মতন এরকম করবো না যে ভাই এখানে পিন লাগাইলো ওইখানে পিন লাগাইলো ভাই, আমি শুধু ভাই সমাধান চাই ভাই, সমাধান। আমি চাই না এটার বেশি দিন থাকুক ভাই, এ যত দ্রুত সম্ভব আপনারা ক্লোজ করে ফেলুন ভাই। আমি এমন না ভাই যে কিছুই বলবো না ভাই, আমিও বলবো ভাই, 2.5 ঘন্টা লাইভে আমি দেখছি ভাই, বর্তমানে লাইভটা প্রাইভেট করে আছে, আলিফ গেমিং এর চ্যানেলে লাইভটা হয়েছিল ভাই, আমি সবই বলবো। আর যাদের এরকম ইনফরমেশন লাগবে তারা আমাকে নক দিতে পারেন। আর আমি বলবো যে আপনাদের মধ্যে যেটা হয়েছে এখানে ওদের ব্যক্তিগত অনেক কিছু লিক হয়েছে, যেটা আমি জানি, আমার ইনফরমেশন আছে, কিন্তু আমি এটা এখন প্রকাশ করতে চাচ্ছি না, কারণ কি পরবর্তী যে সময় আমাদের ওবায়দুল ভাই ভিডিও ছাড়বে ওইটার ভিত্তিতে আমি আমার এই ইনফরমেশনগুলোকে সবাইকে জানাবো। আর যাদের এই লাইভটা চাই তারা আমাকে নক দিতে পারেন, আমি এটাকে কেটে আপনাদেরকে 1 মিনিটের একটা লাইভ বানিয়ে দিব। যাদের লাইভটা লাগবে তারা নিশ্চিন্তে আমাকে কমেন্ট করতে পারেন। আর বাংলাদেশ টপ 1 যে কথাগুলো বলেছে তা আমি সংক্ষেপে শেষ করতেছি। আপনারা তো ওবায়দুল ভাইয়ের কথাবার্তা শুনলেনই, যে ওবায়দুল ভাই কি বললো সব কিছু বুঝছেন। তো আমি ছোট্ট করে বোঝাতে চাচ্ছি যে অনেকদিন আগে মনে হয় যে ওবায়দুল ভাইয়ের আইডি ব্যানের একটা গল্প সাজানোর কথা বলেছিল ওবায়দুল ভাই, যে যেমন বলেছিল যে বাংলাদেশ টপ 1কে যে ভাই একটা খবর ও নিউজ ছড়াও যে আমার আইডি ব্যান খেয়ে ফেলেছি। তো আমরা তো এগুলো জানি না, কারণ উনি কি আইডিতে হ্যাক ইউজ করছে নাকি অন্য কারণে ব্যান খেয়েছে সেটা তো আমরা বলতে পারতেছি না। সেটা নাকি বাংলাদেশ টপ 1 ছড়াই নাই, ওটার সাথে বাংলাদেশ টপ 1কে অনেক গালাগালি করা হয়েছিল, তারপর নাকি ওনার সাথে অনেক ঝগড়া হয়েছে। তো সেই কথা তো আমরা বলতে পারি না, আমি যতটুকু জেনেছি অতটুকু আপনারা জানার চেষ্টা করছি। ওদের দুইজনের মধ্যে সবসময় টুকটাক ঝগড়া লেগে থাকতো, যেটা আমাদের সামনে শেয়ার করে নেয়, কারণ কি এই গল্পটার পর শেয়ার করেছে ওইখানে কোনো সমস্যা ছিল না, তাই শেয়ার করা হয় নাই। তো আপনারা আমি কি যত জেনেছি তত জানার চেষ্টা করছি আপনাদেরকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যারা বাংলাদেশ টপ 1-এর ফ্যান ফলোয়াররা আছেন তারা মাইন্ড করেন না, আমি একটা কথা বলি যে ভাই অতদিন নাকি শুনলাম যে প্রান্তদার জন্য নাকি বাংলাদেশে টপ 1-এ স্কোরটা রেখেছে ভাই, যদি প্রান্তদা তোমাদের স্কোরটা খেলতো তাহলে তোমরা এতদিন কেন বলছে যে ভাই ওবায়দুল ভাই, তো ভাই এটাও তো তোমার একটা কথা যে ওবায়দুল ভাই কেন বললা তুমি, তোমার দরকার ছিল প্রান্তদাদা বলার জন্য, কারণ কি ওইখানে তো ওবায়দুল ভাই খেলে না, প্রান্তদাদা খেলেছে। তো ভাই আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আর তোমরা আমি যেটা বলেছি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের লাইভের ভিডিওটা লাগে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, বেশি করে কমেন্ট করবা। আমার কাছে 2.5 ঘন্টা লাইভের একটা ভিডিও আছে, যদি তোমাদের দরকার হয় তোমরা আমাকে বলতে পারো। আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না, কারণ কি ভিডিওটা এমনিতেই 13 মিনিটের হয়ে গেছে, অনেক লং একটা ভিডিও আছে, এত লং ভিডিও আপলোড করার কোনো মানে হচ্ছে না। তো লাস্ট পর্যন্ত আমি একটা কথাই বলতে চাই যে সবাই আগের মতো হোক, আমি এটাই চাই যে সব ঝামেলা শেষ হয়ে সবাই আগের মতো গেম প্লে করুক, সবার ভাই থাকুক, তো বেশি ঝামেলা করে লাভ নাই। তো আর যদি কারোর লাইভ স্ট্রিমের ভিডিও দরকার হয় সবাই আমাকে কমেন্ট করতে পারেন। তো ভাই আজকের জন্য এখানে, যদি কারো আবার যদি সেকেন্ড পার্ট আপনারা চান তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আজকের জন্য এখানেই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।